सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव।
समन्वितां आगरोपमादेवा स्वाजानमार्वा महाकाल सावां विपरीतरुदारुदां सुखप्रसन्नवदनां शेरानां सर्वहां चिन्तकाली धर्मात्मकपदां ॐ श्रीं कालिकाय नमः। ॐ अयोध्येहि दशो देहि भक्तां भगवती देहि मे पुत्रान् देहि धर्म देहि सर्वान् कामस्त देहि मे दुर्गतानि दुर्गतां सर्वसुवनिवारिणि धर्मार्थमपदे देवी नित्यमेव वरदा भव। काली काली महाकाली कालिके नमहारिणि सर्वकामपदे देवी नारायणी नमस्ते। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके हरे नित्यमुखे गौरी नारायणी नमस्ते। ॐ शरणागतदीनस्थ परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्ते। सिद्धि विनाशानां शक्तिभूत सनातनी नारायणी नमस्ते। नमस्कार। श्री श्री श्यामा माয়ের पूजा उपलक्षे जे दुई रात्रिव्यापी যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজই তার শেষ রাত্রি। আজকের যাত্রাপালা মৃত্যু বাসরে ফুলসজ্জা পরিচালনায় কেন্দুয়াড়ি বড়কালী কমিটি, প্রযোজনা উমাশঙ্কর চট্টরাজ ও সঞ্জয় ঘোষ, निर्देशनाय रसिक पाल, दल मैनेजर जलधर घोष, कैशियर राजीव घोष, ड्रेस हाउस माचंडी साजघर मोड़बांध जोड़ापुकुर पूर्व बर्धमान, पैंडल फाल्गुनी चैटार्जी कापिस्टा। विभिन्न पुरुषेर भूमिकाय जारा अभिनय करेছেন सत्य बैनार्जी, रसिक पाल, शैबाल जलधर घोष, प्रबाल अनहेला माझी, तोमालेर भूमिकाय शशधर घोष, पवन दिलीप पाल, जीवन गांगुलीर भूमिकाय संजय घोष, चंदनेर भूमिकाय अनुप दत्त, अवतार बाबाजी राजीव घोष, जुगानंद काजल दत्त, जटाधर आनंद पाल, सुजनेर भूमिकाय विक्रम दत्त, ब्योमकेश राजीव माझी, प्रवीण सामंतेर भूमिकाय लक्षण घोष, सेपाई सुखमय मंडल। विभिन्न नारी चरित्रे जारा अभिनय करेছেন सीता मौमिता विश्वास, कुंतला टुम्पा दास, विपाशार भूमिकाय रनिता घोष, निरुपमार भूमिकाय चंदना दास। श्री श्री ठाकुर जुगावतार रामकृष्ण परमहंसदेवेर आशीर्वाद माथाय निये तारा माয়ের चरण जुगले शतकोटी प्रणाम जानिए शुभ दीपावली ओ भातृ द्वितीयार प्रीति शुभेच्छा ओ भालोबासा जानिए शुरू करते चलेছি डॉक्टर कानन कुमार माइती रचित ग्रामे गंजे दिके दिके आलोड़न सृष्टिकारी এবছরের সারা জাগানো সামাজিক যাত্রাপালা मृत्यु बासरे
ফুলশয্যা, মৃত্যু বাসরে ফুলশয্যা, মৃত্যু বাসরে ফুলশয্যা। আজ আমার প্রিয় বান্ধবী সীতার বিয়ে। স্বপ্নের সাথে হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়ানোর জন্য সীতা আকুল প্রতীক্ষায় মগ্ন হয়ে আছে। একদিন আমিও হয়তো আমার স্বপ্নের রাজকুমারের হাত ধরে আমি বলবো, হাত দুটি ধরে নিয়ে চলো সখী তোমার মনের মন্দিরে। অসভ্য কোথাকার। যা বাবা, ভদ্র মহিলাগণ আপনারা শুনলেন, এই ভদ্র মহিলার মনের অভিলাষ প্রকাশ করাতেই উনি আমায় অসভ্য সাব্যস্ত করলেন, অথচ এই অসভ্য ব্যক্তিকে নিয়ে ওনার যত জল্পনা ও কল্পনা। থাক থাক, খুব হয়েছে। তোমাকে আর জনতার আদালতে লাল মাখন তোমাকে আর করতে হবে না। ওদিকে বোনের বিয়ে, কোথায় আত্মীয় স্বজনের সামাল দেবে তা নয়, সুযোগ বুঝে দুষ্টুমি করতে ছুটে এসেছে। সুযোগ কি এমন পাওয়া যাবে? এই নির্জনে গোপনে দুজনার দুটি হৃদয়ে কিছু চাপ আর হিসেবের জমা থেকে সামান্যটুকু খরচ করতে তোমায় আমি। কি করছো? ছাড়ো, এক্ষুনি কেউ দেখে ফেলবে যে। আরে ছাড়ো না, দুষ্টু কোথাকার। কি হলো, রাগ করলে বুঝি? এই শোনো, শোনোই না, বড় ছেলে মানুষ তুমি। জানো আজ না আমি সীতাকে আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি। ওর বর দেখে ওকে চোখ ফেরাতেই পারবে না। কি হলো, অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছো? মাকে তোমার কাজল কালো চোখের মাঝে ফুটে উঠেছে অনাবিল খুশির ছায়া, মুক্ত জোড়া হাসির মাঝে ঝরে পড়েছে রাশি রাশি সোনালি স্বপ্ন। সেই স্বপ্নের রামধনুর রং দিয়ে আজ আমি মনের আকাশে নতুন করে আঁকলাম আমার এই চিন্ময়ী প্রতিমার প্রতিচ্ছবি। শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মনে করে কথা যেন গান হয়ে যায়। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আজ জেগে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আজ জেগে জেগেছে। কোয়েলেরা ডাকছে উঠিয়া কথা শুনি মন ভরে যায়। সাথী ও সাথী তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মনে করো কথা যেন গান হয়ে যায়। লা 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 লা। তোরা সব গেলি কোথায়? যাত্রী এসে বললে তোরা অসুবিধা করবি। ওরে কার্তিক গণেশ, তোরা সব গেলি কোথায়? রে দাদা ওদের এদিকে আসছে, কি করি বলো তো? আমাদের দুজনকে একসঙ্গে দেখে আবার খারাপ ভাববে না তো? এই শোনো শোনো শোনো, আমি না তোমায় কোনো কাজের ব্যাপারে বলতেছি, বুঝেছো? বেশ ভালো করে সাজিয়ে দিবে, বুঝেছো? ওই মানে চন্দনের ফোঁটা কুপালে বেশ সুন্দর করে করে দেবে। খুব ভালো করে করে দেবো। তারপর ওই মানে ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে করে দেবে। সুন্দর করে মানে সাজিয়ে করে দেবো। কি সব বলছিস তোরা? ও কিছু না দাদা, সীতাকে যেন ভালো করে সাজিয়ে দেয় তাই বলতে এসেছিলাম। বলতে এসেছিলি? হ্যাঁ দাদা, ওই মানে চন্দন আর ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দেবো, সাজিয়ে দেবো। সাজিয়ে দিবি? হ্যাঁ দাদা, ওরা যেন সীতাকে দেখে। চুপ করো তো ভাগা। সীতা কোলের সাজে বসে আছে আর হতো ভাগা কিনা সাজানোর কথা বলতে গেলে ছুটে এসেছি। এই রে
যা হতে পারে বরের আসার সময় হয়ে গেল, কোথায় বাইরের দিকে সামলাবে তা না, ঘরের মধ্যে মেয়েদের কাজে না করাতে ছুটে এসেছে। আমি এক্ষুনি যাচ্ছি দাদা। ভেতরে নয় রে শোর, বাইরে যা, বাইরে। বাইরে যাচ্ছি, বাইরে যাচ্ছি। হতভাগা ধরা পড়েছে, একবারই সব গুলিয়ে ফেলেছে। কি রে তুই লজ্জায় আমার মাথাটা নিচু করে আসিস কেন? না মানে জানি বোন জানি, তোদের দুজনের অভিন্ন হৃদয় উঠেছে স্বপ্নের চাঁদ, তাই তো তোদের চোখ মুখ দিয়ে ঝরে পড়ছে হাসির জ্যোৎস্না। দাদা সেই জ্যোৎস্নার আলো আমি দুহাত করে নিয়ে আমার এই ভাঙা সংসারটাকে আবার আলোকিত করে নেব। দাদা কয়েকটা দিন সময় দে, সীতার বিয়ের সমস্ত শোধ করে তোদের চার হাত আমি এক করে দেব। দাদা দাদা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। এই মাত্র সংবাদ এসছে ওই রাজপথে পরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাদের অনন্ত কেমন আছে চন্দন? কেন বল বল, আমাদের বল অনন্ত। অনন্ত মারা গেছে। আমি কি শুনলাম দাদা? আমি কি শুনলাম? আমার ভাগ্য আকাশে এক্ষুনি ওটা সূর্যটা অস্ত যেতে বসেছে। মদনের আগেই বেঁচে উঠেছে বীজ বিসর্জনের বাজনা। বলো না দাদা। তুই তো পার, চন্দন হয়তো ভুল সংবাদ শুনেছে। ভগবান কখনো এমন নিষ্ঠুর হতে পারে না। শুনেছো শুনেছো দাদা? সানাইয়ের সুর থেমে গেছে, বন্ধ হয়ে গেছে আনন্দপূর্ণ কোলাহল। বিষাদের ছায়া নিয়ে সবাই একে একে ফিরে যাচ্ছে। তুমি বলো না দাদা, এবার আমি কি করবো? তুমি বলো না দাদা, চুপ করে দেখো না। তুমি বলো আমি কি করবো? দয়া করে আপনার কথা বলুন না। আমি বলছি বিয়ে হবে, তা না হলে আমার একমাত্র বোন চির নগ্নবস্ত হয়ে যাবে। দাদা ওরে তুই কাঁদিস না রে বোন। দাদা তোর ভক্ত আকাশের সূর্যকে আমি অকালে অস্ত যেতে দেবো না। মধুনের বাজনাকে আমি বিসর্জনের সুরে ডাকা পড়তে দেবো না। কিন্তু কেমন করে দাদা? ওরে তুই সন্ধান কর, আজ রাত্রের মধ্যে যেখান থেকে হোক যেমন করে হোক আমার এই সীতার জন্য পাত্রী জোগাড় কর। দাদা কিন্তু কোথায় খুঁজবো দাদা? কে বাল্যগুলো ভক্ত হতভাগীকে গ্রহণ করতে ছুটে আসবে? তাই বলে কি হারিয়ে যাবে আমার একমাত্র সীতার পরিচয়? এই রক্ত ভস্ত কলঙ্ক মাথায় নিয়ে আজীবন আমার হতভাগী চোখের জলে মুখ ভাসাবে। দাদা দাদা এই জীবন কাটতে বাঁচে রাখতে তার একমাত্র বোনের এই ভবিষ্যৎ জীবন নষ্ট হতে দেবে না। কিছুতেই না, কিছুতেই না। দাদা 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 আপনি শান্ত হন, দাদা আপনি শান্ত হন। দাদা দাদা আপনি শান্ত হন। তাহলে বল না, তোর আমি কোন সর্বনাশ হতে দেব না। তুই আমায় একটু নতুন করে ভাবতে দে। তোমার সমস্ত ভাবনা যে আজ ব্যর্থ হয়ে যাবে দাদা। শত চেষ্টা করলেও সে তার একমাত্র পরিচয় হবে সেই লগ্ন ভ্রষ্টা। তুই একথা বলিস না রে বোন। দাদা ও গো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, দয়া করে তোমরা কেউ যাবে না। দাদা এই কলঙ্কের হাত থেকে আমার একমাত্র বোন সীতাকে দাদা দাদা এখন থেকে এগিয়ে আসুন। দাদা আমি পাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমার সীতার চোখের জল মুছাতে আমার দেহের দাদা 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 আপনি শান্ত হন, দাদা আপনি শান্ত হন। হেলো নারী কুতুলা, তুই হতো ভাইকে রক্ত বলতে হাত থেকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না। অথচ আমি জীবন গাগুলি সত্য যার জীবনে মতো আদর্শ তার মাত্র সেই এক কনিষ্ঠ ব্রাহ্মণ জীবন গাগুলির ভিক্ষে তুমি কেউ এক মুঠো সোয়ালাবতীর ভিক্ষে দিলে না। দাদা অভিশাপ করবো, তুই আমার কান্না নয় দাদা,
না দাদা না, রক্ষা করতে পারিনি এই নিষ্ঠুর সমাজের কঠোর অনশন। দাদা দাদা দাদা, কান্না নয় দাদা, কান্না নয়, চোখের জল মুছে এবার তোমরা সবাই প্রস্তুত হও। সীতা, শাস্ত্র তোমাদের পড়তে হবে। তবে আর কেন, এবার তোমরা আমাকে সেই অভিশপ্ত সাজে সাজিয়ে দাও। বধূ সাজার স্বপ্ন আমার কপালে সইল না, তাই তো নতুন করে কলঙ্কের মালা গলায় পড়তে এই পবিত্র ফুলের মালাটাকে আমি পথের ধুলোয় ছুঁড়ে নতুন করে আপনার গলায় পরিয়ে দিয়ে আমি আপনাকে লগ্নভ্রষ্টার হাত থেকে মুক্তি দিলাম। খবর দিতে এসে দেখলাম সামান্য একটু সহানুভূতির অভাবে সীতা দেবীর জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে এই প্রশ্ন আমাকে দেখাতে হয়েছে। ওরে, তুই শুনেছিস আমার সীতাকে গ্রহণ করতে? সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না, সাময়িক দুঃখের ভার লাঘব করার জন্য যদি কিছু অন্যায় করে থাকি আপনার আমায় ক্ষমা করবেন। এ আপনি কি বলছেন? দেবদূতের মতো হঠাৎ এসে না পড়লে হয়তো। দেবদূত নয় দাদা, এ আমার কর্তব্য। ওরে, তোরা শাক বাজা উলো দে, আমার সীতাকে ও তোরা শঙ্খ বাজা দেউলু দে, তোরা শঙ্খ বাজা দেউলু দে, রাম সীতারাজ বিয়ে দলে দলে আইবেরা বলুর ডালা, দলে দলে আইবেরা বলুর ডালা, তোরা শঙ্খ বাজা দেউলু দে, ও তোরা শঙ্খ বাজা দেউলু দে, শঙ্খ বাজা দেউলু দে, রাম সীতারাজ বিয়ে দলে দলে আইবেরা বলুর ডালা, দলে দলে আইবেরা বলুর ডালা, দলে দলে আইবেরা বলুর ডালা। আমার ছেলের বিয়েতে 1 টাকাও পণ নিতে আমি পারবো না। বলে ছেলেটা কি শুধু তোমার একা? আমিও তো তার মা, তাই বলছি শোনো, নগদ 50,000 টাকা আর 10 ভরি সোনা না পেলে ওই নিশান চক্রবর্তীর মেয়ের সঙ্গে আমি আমার শৈবালের বিয়ে কিছুতেই দেব না। সবকিছু নয় নিরুপমা, আমার 3 ছেলের মধ্যে শৈবাল প্রবাল ওরা ভালো চাকরি করে, এই অর্থের অভাব এই সংসারে কখনো আমি কোনোদিনও অনুভব করিনি। তাহলে কিসের অভাব মেটানোর জন্য তোমার এই অন্যায় দাবি? আমাকে বলতে পারো? অন্যায় নয়, এই যুগে মেয়ের বাপের কাছ থেকে ছেলের বাপের ন্যায্য পাওনা, আর সেই দাবি 1 টাকা কম হলে আমার ছেলের বিয়ে ওখানে আমি কিছুতেই দেব না। কোনদিনে বিয়ে হবে না মা, কারণ এই দেশের বেশির মানুষ মধ্যবিত্তির পর্যায়ে পড়ে, আর কোনো মধ্যবিত্তির আমার পক্ষে তোমার অসীম খিদা মেটাতে তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে কোন লোকের মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব? হাসালে মা, কোটিপতি বাবার একমাত্র আদরের দুলালির মেয়ে তোমার ওই 5,000 টাকা ছেলে মাইনে করার চাকরি করার বিয়ে করতে এগিয়ে আসবে, এই কথা তুমি কেমন করে ভাবলে মা? কথা শোনো নিরুপমা, পণ দেওয়া এবং নেওয়া দুটোই সামাজিক অপরাধ। মেয়ের বাবাকে সর্বশান্ত করে নিজের ছেলের ভবিষ্যৎ কখনো করা যায় না। তাছাড়া আপনার সঙ্গে যদি আপনার মিলি না হলো তাহলে সে কিসের আত্মীয়? তুই থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। আমার ছেলের বিয়েতে আমি কি নেব আর না নেব সেই ভাবনাটা তুমি আমাকেই ভাবতে দাও। আর ভাবতে হবে না মা, আমি সব লিস্ট করে নিয়ে এসেছি। কিসের লিস্ট? ও তুমি বুঝবে না, এই পড় তো বাবা, পড় শুনি। খাট, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, সোফা কামবে। ওসব লিখে জানাতে হয় না, ওগুলো তো এমনিতেই দিতে হয়। নতুন যদি কিছু থাকে তাহলে লিখে রাখ। নতুন মানে? ওই যে রে বাজারে আজকাল কি সব বেরিয়েছে না, ওই ওয়াশার মেশিন নাকি? ও ওয়াশার মেশিন নয় মা, বলুন ওয়াশিং মেশিন। হ্যাঁ, ওটা দিতে হবে, লিখে রাখ। যাক বাবা, কাপড় কাচার ঝামেলাটা
তাহলে এবার মিটবে। আর শোন শোন, ওই যে কলার টিভি। কলার টিভি সে আবার কি? ওই যে বক্সের মধ্যে নীল লাল ছবি দেখায়। ও ওটার নাম কলার টিভি নয় মা, বলো কালার টিভি। হ্যাঁ ওটা ওটা দিতে হবে। শোন, ভালো দেখে দিতে বলবে কিন্তু, হ্যাঁ ভালো দেখে। আর ওই টিভিটা কিন্তু আমার ঘরেই থাকবে। হ্যাঁ তোমার ছেলের বিয়েতে তোমার আর কিছু নেবার নেই মা? আছে বাবা আছে। আর একটা জিনিসের না আমার বড্ড শখ, ওই যে মস্ত বড় লম্বা বাক্স যার মধ্যে সব জিনিস ঠান্ডা থাকে। কি যেন নাম, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, ফ্রিজ। ফ্রিজ নয় মা, বলো ফ্রিজ। এই তো সামনে চিট ধরিস না তো, যার নাম জল তারই নাম পানি। এই সবচেয়ে বড় ফ্রিজটা দিতে বলিস কিন্তু। আরে বাবা, ওই মেয়ের বাবা কি বলি, এই বাজারে সবচেয়ে বড় ফ্রিজটা জানো তোর মাকে দেয়, কারণ তোর মাকে 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে তো। সামনে কথা বলবে বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা নিরুপমা, ওসব তো হলো, কিন্তু ওই 50,000 টাকা আর 10 ভরি সোনা নিয়ে তুমি কি করবে? বলে জীবনে তো এক কোটি সোনাও আমার গায়ে ওঠেনি, এই নকল সোনা পরে পরে আমি ঘুরে বেড়াচ্ছি। তাই ওই 10 ভরি সোনা নিয়ে আমি আমার জন্য একটা গজমতির মালা গড়িয়ে নেব। গজমতির মালা না নিরুপমা, যেদিন এরা তোমায় চতুর্দলায় চড়িয়ে শ্মশান ঘাটি নিয়ে যাবে, সেদিন না, সেদিন তোমায় আমি গজদন্তের মালা দিয়ে সাজিয়ে দেব। কি বলে তুমি আমাকে? এই এই মুখপুরা এমন করে চাচাচ্ছিস কেন? বড় খুশির খবর গিন্নিমা, বড় খুশির খবর। বড় দাদা বাবু বউ নিয়ে আসছে। কে বউ? কার বউ? কোথায় বউ? বড় দাদা বাবুর বউ গো, বড় দাদা বাবু। এই মাত্র টেস্কের থেকে নামতে থাকে, আমি খবরটা দিতে ছুটে এলো। বৌদিমণি যেমন সুন্দর গায়ের রং, আর তেমনি সুন্দর মুখ। ওরে ও কামাল, আমার মাথাটা ভীষণ ঘুরছে বাবা। হা কর ভীষণ ঘুরছে, আমার সারা শরীর না থর করে কাঁপছে। ওরে বাবা রে, কি হবে? ওরে ওরে তোরা উলুদে সংকট ধরি কর, আজ আমার ঘরে কুলো লক্ষ্মী আসছে। কুলো লক্ষ্মী আসছে? অসাচ্ছে কুলো লক্ষ্মী। বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়ে সে কিনা নিজেই বউ নিয়ে এসে হাজির। কে আছিস? সদর দরজা বন্ধ করে দে। বন্ধ নয়, তুমি নিজে গিয়ে বৌদিকে বাড়িতে বরণ করে নিয়ে আসবে। যাবে না, মায়ের কি কোনো সম্মান নেই? যে যখন তখন খুঁজি বিয়ে করে এলো, আর সেটাকে আমাদের মেনে যাবে কেন? আমাদের বাবা মা কি মারা গেছে? আর গার্জেন হয়ে বিয়ে করবো হলো? দাদা তেমন ছেলে নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। এ আমাদের দেবতুল্য বাবা, আইনি স্নেহময়ী মা। থাক মা থাক, চির সুখী হও। মা, বাবা, আমি হয়তো তোমাদের না জানিয়ে বিয়ে করে এনেছি মা। এবার দেখো, এ হলো আমার ছোট ভাই প্রবাল, আর এ আমার ছোট ভাই তোমার, আর উনি হচ্ছেন আমাদের প্রবন্ধা। তোমাদের না জানি আমি হয়তো অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। মাঝ পথে গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই লগ্ন ভ্রষ্টার হাত থেকে সীতা দেবীকে বাঁচাতে ছুটে গিয়ে বিয়ে করে বসলি কেমন? কিন্তু বাবা মায়ের মতামত নেওয়ার কোনো প্রয়োজন মনে করলি না, একটিবারও ভাবলি না যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কতখানি বিদ্রুপের হাসি হাসবে। বিদ্রুপের হাসি নয় নিরুপমা, যাদের মধ্যে সামান্য একটু বিবেক বুদ্ধি বলে কিছু আছে, তারা এই মহৎ কাজের জন্য এই আমার শৈবালকে আশীর্বাদ দেবে। বাবা, তুমি এ কথা বলছো? শুধু বলছি না রে শৈবাল, শুধু আমি বলছি না, কারণ আমি স্বীকার করছি এই সত্য ব্যানার্জির আদর্শের গোড়া সন্তান হয়ে যে মহান কর্তব্য তুই মাথার উপর তুলে নিয়েছিস, তার জন্য না, তার জন্য আমার বুকটা ভরে গেছে রে বাবা, তার জন্য আমার বুকটা গর্বে ভরে গেছে। আমি জানতাম কখনোই তোমরা আমায় অস্বীকার করবে না। এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয়টা করে নাও। এত ভক্তির আর কোনো দরকার নেই। আমার ছেলেকে সরল ভেবে
ব্যস্ত গলায় ঝুলে পড়েছো দেখছি। মা। তোমার বাবা কত টাকা বরপর আর ক ভরি সোনা দিয়ে পাঠিয়েছে কই দেখি। আমার বাবা নেই। তাহলে তো তোমার কোনো পরিচয় নেই বলো। না মা না, আমার দাদা আছে। তোমার দাদাই বা যৌতুক হিসেবে কি দিয়েছে আমি সেটাই দেখতে চাই। মা, ওর দাদার এই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব হয়নি মা। এই তুই থাম। আমি কোনো কিছুই চাই না। তুই থাম। কি হলো তুমি শুনতে পাচ্ছ না? ছি মা ছি, এই সময় হিসেব নিতে না করলে হয়? সীতার দাদার ওই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব হয়নি মা। তাছাড়া আমি কোনো কিছুই চাই না। কিন্তু আমি চাই নগদ 50,000 টাকা আর 10 ভরি সোনা না পেলে এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। সাত লাখের বন্ধন যখন দুটি হৃদয়কে বেঁধে ফেলেছে, তোমার মানা না মানা কোনো আসে যায় না মা। কেটে দেব। 7 লাখের বন্ধনকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। পারবে না মা। কেন পারবে না? ওই দুকলি মন্ত্র করে সিঁথিতে একটি সিঁদুর ঘষে দিলে এ বিয়ে হয় না। দক্ষিণা চাল যেমন পুজোর কোনো মানেই হয় না। তোমার বাহ বারে একবিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোদের যুক্তির বিচার। পুজোটাই তোদের কাছে পুজোর সামিল, আর জন্ম জন্মান্তরের সম্পর্কটা আজকে তোদের বিচারে ছোট্টবেলার পুতুল খেলা। পুতুল খেলা, আশায় পুতুল খেলা চলে। এই যৌতুক নিয়ে আমি মানি না, মানি না, মানি না, মানি না। মা, এমন নিষ্ঠুর হবেন না গিন্নিমা। বৌদি মনে যায় বাড়ির কুললক্ষ্মী, আর সে কুললক্ষ্মীর চোখে জল ঝরলে সংসারের যে অকল্যাণ হবে। বেরো বেরো বলছি বাড়ি থেকে। চাকর হয়ে সংসারের মধ্যে মাথা গলা দিলে ছোট বেড়ে তোকে আমি এই বাড়ি থেকে দূর করে দেবো। মা মা তুমি এত নিষ্ঠুর, পবন দাদের চাকর হলেও। থাক দাদাবাবু থাক, গিন্নিমা তো ঠিক কোথায় বলেছে। পবন দা, আমি চাকর, বাইরের লোক। তোমাদের সংসারে কোথায় মাথা গলা থেকে আছে আমার। পবন দা, আর এমন ভুল হবে না গিন্নিমা। আমি ভুলে গিয়েছিলাম যে আমি চাকর। তোমাদের বাড়িতে ভালো মন্দ বিচার করা এই চাকরের কোনো অধিকার নাই গিন্নিমা। আমায় তুমি ক্ষমা করবে গিন্নিমা, আমার ভুল হয়ে গেছে। এই মেয়েটা এখনো তুমি দাঁড়িয়ে আছো? বেরো, বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। না যাবে না মা, বৌদি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যাবে না বললে হলো? মায়ের আদেশ, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে যেতে হবে। কেন? কি ওর অপরাধ? অন্যায় আমি করেছি, তোরা তোরা আমায় শাস্তি দে। একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করা যদি আবার অন্যায় হয়ে থাকে, সেই অপরাধের শাস্তি দিতে তোর ওই পায়ের জুতো জোড়াটা আমার গালে বসিয়ে দে রে। চুপ করো, তুমি চুপ করো। ওগো, আমি তোমার জীবনে চরম অভিশাপ হয়ে এসেছি, তাই আমার অনুরোধ, আমাকে তুমি ত্যাগ করো। না সীতা না, এমন কথা তুমি বলো না। অগ্নি সাক্ষীর সিঁদুর পরিয়ে তোমায় আমি বরণ করে নিয়ে এসেছি, তাই ও কথা শোনাও যে আমার মহা পাপ। মা, মা গো, দেখো মা দেখো, সীতার চোখের জলে প্লাবন বয়ে যাচ্ছে, কান্নার আবেগে ভরে গেছে আমার হৃদয়। এরপরেও কি একটু করুণা হবে না মা? আমার টাকা চাই, নগদ 50,000 টাকা আর 10 ভরি সোনা। পাষাণের বুকে চোখের জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, সেই মায়ের মায়া ত্যাগ করে তোমরা নতুন জীবনের আশ্রয় করো দাদা। তোমাদের পাশে আর কেউ না থাকুক, আমি আছি দাদা, আমি আছি। তা হয় না, শ্বশুরের ভিটে আমার কাছে স্বর্গের দেবালয়, সেই দেবালয় ছেড়ে আমি যে কোথাও গিয়ে শান্তি পাবো না ভাই। যে দেবালয় দানবের বর্ষে কলঙ্কিত, সেই দেবালয় থেকে কি লাভ বৌদি বলতে পারো? এসো সীতা। মা গো, তোমার সুখের জন্য তোমার এই অভাগা ছেলে শৈবাল আজ অজানার পথে পাড়ি দিতে চললো মা। তোমার মনের আয়না থেকে এই শৈবালের ছবিটা তুমি চিরদিনের মতো মুছে ফেলো মা। আমি তো
তোদের আশ্রয় দেব। এ কি তুমি বলছো মা? আশ্রয় দেবে? তুমি আমাদের আশ্রয় দেবে? হ্যাঁ দেব, তবে একটা শর্তের বিনিময়ে। বলো মা, বলো কি তোমার শর্ত? তার আগে কোন শর্ত আমি মেনে নেব মা? আমার পা ছুঁয়ে তোরা প্রতিজ্ঞা কর, আমার শর্ত কোনোদিন তোরা অস্বীকার করবি না। কোনোদিন অস্বীকার করবো না মা। তবু আমার শেষ কথা তোরা শুনে না, যেদিন তোরা আমার শর্ত অস্বীকার করবি সেদিন তোরা আমার মরমুখ তোমার পাশে যে প্রতিজ্ঞা আমরা করেছি তা কখনো কোনো অবস্থাতেই আমরা ভঙ্গ করব না মা। বলো মা, বলো কি তোমার শর্ত? যেদিন বৌমায়ের দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা আমার হাতে তুলে দিতে পারবে, সেই দিন থেকে শুরু হবে তোদের স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। এমন নিষ্ঠুর স্বার্থের জালে বন্দি করে দুটো সুন্দর জীবনকে তুমি নষ্ট করে দিও না মা। সারা জগৎ সংসার তোমায় ঘৃণা করবে, কখনো কোনো সন্তান কোনোদিন মা বলে ডাকবে না। তবু এই শর্ত মেনে দেবে, কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। যাও বৌদি, এবার থেকে তোমরা দুজনে আলাদা। আমার দাদা ওই বরকনের সমস্ত টাকা মেরে পারবে, আর সেই দিনই হবে তোমাদের আসল ফুলস। দোহাই দাদা, ওই অভিশপ্ত স্বার্থের বন্দী হয়ে তোমার মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিও না। মিথ্যে প্রতিজ্ঞা ভঙ্গ করে। ওরে তুই চুপ কর। আমার ধর্ম, আমার সত্য রক্ষা করতে মায়ের দেওয়া ওই নিষ্ঠুর অভিশাপ আমি মাথায় তুলে দিলাম। আমাকে ছেড়ে তুমি চলে যেও না। বলো মা, বলো কত ভীষণ শাস্তি তুমি আমায় দেবে? আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি, সপ্তাহে একদিন মাত্র 10 মিনিটের জন্য তুই বৌমায়ের সাথে দেখা করতে পারবি। আর এটাই হলো আমার শর্তের শেষ কথা। বেশ, তবে তাই হোক মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। না গো না, আমাকে একা পেলে তুমি চলে যেও না। আমাকে তুমি আমায় ক্ষমা করো সীতা। অভিশপ্ত শর্তের বন্ধনে বাঁধা রেখে তোমায় ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি। ঈশ্বর বলে যদি কেউ থাকে, মিলন আমাদের হবে সীতা, মিলন। বৌদি, বৌদি, তুমি কি করলে মা? তুমি কি করলে? দেখে তো মরণ হলে বাঁচি। বৌদি, বলছো না কেন বৌদি? বৌদি যে জ্ঞান হারে ফেলেছে। ওগো, ওগো কে আছো? একটু জল, একটু জল। জ্ঞান হারে ফেলেছে কমন দা। বৌদি বলি জ্ঞান হারে ফেলেছে। বৌদি বলি জ্ঞান হারে ফেলেছে কমন দা। বৌদি, বৌদি, কথা বলো বৌদি, চোখ মেলে তাকাও বৌদি। আমি কোথায়? দেখো, তুমি তো বাড়ির ভিতরে রয়েছো। তোমরা তোমরা কি? তাহলে আমি আমার চারিদিক এমন অন্ধকার দেখাচ্ছে কেন? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন?
কৃষ্ণ করুণা সিন্ধু হৃদয় পেট জ্বলছে দীন বন্ধু জগৎপতি তবু বেটার পাত্তা নেই এই শালা জটা গুরু হরে রাম 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 হরে 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 গুরু কৃষ্ণ কৃষ্ণ হরে গুরু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত গু নয় বলি গুরু ছিলি রে বেটা কি খিদে পেয়েছে বুঝি ঠেলা এক নাগালে না খেয়ে 12 বছর হিমালয়ে তপস্যা করেছি খিদে তৃষ্ণা সব আমার বসে এই দেখছিস না শরীরটা শুকিয়ে কেমন যেন কিসমিস হয়ে গেছে তাই বুঝি তাই এত লাউ ঠেলা এটা আমার বলতে হবে দাম না হলে কি আমি শ্রী শ্রী অবতার বাবাজির প্রধান পুরোহিত হতে পারি জানিস ওটা আসলে সব হচ্ছে শরীরের কর্ম মানে হ্যাঁ তো মুখের ইয়ে মানে ইংরেজিতে যাকে বলে এক্সারসাইজ তুমি ইংরেজি জানো গুরু লাউ ঠেলা ওরে গর্ধব ইংরেজি বাংলা হিন্দি নেপালি গোপালি সাঁওতালি ইয়ে মানে পৃথিবীর যত রকম ভাষা আছে সব আমার আয়ত্তে আমার পেশা দেবে না গুরু দিবি দাঁড়া বেশি হলে পাবি কি গুরু পেশা তো খেয়ে দিলে একদম ভুলে গেছি রোজ কি কোথা বলো লাউ ঠেলা আমরা হলাম সিদ্ধ পুরুষ পৃথিবীর ভালো মন্দের অধিকার বাবাজি আমার উপর ছেড়ে দিয়েছেন আর এইসব ছোটখাটো ব্যাপার কি আর আমার মনে থাকতে চাই রে জোটা আর আমি সিদ্ধ পুরুষ সিদ্ধ পুরুষ হবে 12 বছর আগে হিমালয় তপস্যা করতে হবে পারবি আয় বস পারবো গুরু বস বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গিরেশ্বর কিছুই বলছিস না যে রম্বালে কোলা আমি যা বলছি তাই বল শালা বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আরে শালা কিছুই বলছিস না যে আমি এমন করে বলতে পারবো না গুরু শুধু মনে মনে গুরু বলছি তাই বল শালা তবে আমার মতো চোখ বন্ধ করে এক মনে বলবি বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তস্मै শ্রী গুরুভ্যে বাবাজি আসছেন ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্তাং স্যামং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মস্থাপনায় সম্ভবামি যুগে যুগে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আদেশ করুন ভগবান সত্যের নতুন মন্ত্র আমদানি আমদানির কাজ সারা হয়ে গেছে গুরুদেব যথার্থ রূপ বিচার করে আপনি নিজের পুজো অর্পণের অনুমতি দিন তথাস্তু ধর্মবতার প্রার্থনা করব আমি মুক্তি মার্গের সন্ধান চাই গুরুদেব পাবে পুত্র পাবে
বাবা, মনুষ্য জীবনের মাঝে আছে ভক্তি মার্গ, জ্ঞান মার্গ আর মুক্তি মার্গের সন্ধান। কিছু মৃণ জ্ঞানহীন অসাধু ব্যক্তি নিজেদের তান্ত্রিক রূপে ঘোষণা করে এই মুক্তি মার্গের বিকৃত রূপ বিশ্বের মানুষকে অজ্ঞানে অন্ধকারে ফেলে রেখেছে। তাই আমি বিশ্ব তথা সমগ্র মানুষকে মুক্তি মার্গের যথার্থ রূপ বর্ণনা করতে চাই। সমবেত ভক্তবৃন্দ, আপনারাও শ্রবণ করুন। দেহতে আত্মার মুক্তি মানে কিন্তু আসল মুক্তি নয়। সজ্ঞানে যদি মুক্তির আস্বাদ নাই পেলাম, সেই মুক্তির উদ্দেশ্যে বা কি? আসল ভোগাভোগ আর সাধন ভজনের মাধ্যমে আসল মুক্তি আর আনন্দ। কি নারী কি পুরুষ, ভোগাভোগ না হলে সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে এই নশ্বর দেহ মনের মুক্তি লাভ হয় না। তাই পরম গুরুর নির্দেশ, তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও। গচ গচ পরে সব বলছি, আগে আমায় রক্ষা করুন। পেছনে পুলিশ ধরতে পারলে। পুলিশ তোমায় দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে ছুটে এসেছো। ভয় নেই বস্তু, যখন অন্ধকার থেকে তুমি আলোর জগতে এসেছো, তখন তুমি আমি মুক্তি মার্গের সন্ধান পৌঁছে দেবো। যাও, ভেতরে আত্মগোপন করো। ধন্যবাদ। ওটা কে করবে? কক্ষচিত্র উল্কা হবে। গতিপথ হারিয়ে এলোমেলো ঘুরছি, ওর জন্য আমি নতুন গতিবোধ সৃষ্টি করে দেব। বলো কি তোমার প্রার্থনা? মিস্টার অবতার, আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণের এক সমাজ বিরোধী আপনার মঠে আশ্রয় নিয়েছে, ওকে আমার হাতে তুলে দেন। সমাজ বিরোধী এই আনন্দ মঠে? তোমার গোলাপ শুনে অনেকদিন পর আমি হাসলাম। আমিও গুরুদেব। এই সারা বিশ্ব জুড়ে আমার 5,000 কোটি শিষ্য, তাদের মধ্যে রোজ প্রায় 10-12 লাখ শিষ্য আমার চরণ দর্শন করতে আসে। তাদের মাঝে সামান্য এক সমাজ বিরোধী এসে আমার এই আনন্দ মঠের পবিত্রতা নষ্ট করার সাহস পাবে, এমন কথা তুমি ভাবলে কেমন করে পুলিশ অফিসার? মাত্র কয়েক মিনিট আগে ওই যুবককে আমি দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভ্রমবস্ত। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে কোনো জনপ্রাণী এখানে প্রবেশ করেনি। আমি জানতে চাই ওই যুবককে আমার হাতে তুলে দেবেন কি না। ত্যাগ করো বৎস, ক্রোধেই হলো ধ্বংসের সূচনা। আচ্ছা, এটা ধ্বংসের হলো আরেক সূচনা। মিস্টার অবতার, কি বললে? আমি ভেতরটা সার্চ করব। হ্যাঁ, নিশ্চয়ই করবে। তা সার্চিং অর্ডার নিয়ে এসেছো তো অফিসার? আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। আধ্যাত্মিক বিজ্ঞান আইন সবকিছু আমার নখদর করে। আজই এইটুকু তোমার অবশ্যই জানা আছে যে কোনো সার্চিং অর্ডার ছাড়া তুমি কখনোই কোনো মঠ, মন্দির বা কোনো সাধু ব্যক্তির বাড়ি সার্চ করতে পারো না। ওকে মিস্টার অবতার, আজ আমি ব্যর্থ হয়ে ফিরে গেল। আবার আমি আসবো। ওই দিন ওই কলির ভগবানের মুখে ডাকা আসল অবতারের স্বরূপটা মেরে দেন, সবার সামনে প্রকাশ করবো। হে করুণাময়, ওই অবোধ শিশু জানে না ও কি করতে চলেছে। ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও দয়াময়। গুরুদেব, আমি কে? সবই তো পরম গুরুর ইচ্ছা। তোমার পরিচয়? আমার নাম ব্যোমকেশ। আমার কোনো পদবি নেই, তাই সভ্য সমাজ আমায় ঘৃণা করে। মানুষ দেখলে আমায় মুখ ফিরিয়ে পথ চলে, তাই আমি পেটের তাগিদাই পকেট মার। গুরুদেব, পকেট মার? হ্যাঁ দাদা, মা কুমারী অবস্থায় জন্ম দেয়। মা তার সামাজিক লজ্জা ঢাকতে আমাকে ওই পথের মাঝে ফেলে দিয়ে পালিয়ে যায়। এক ফুট পালিশালার কাছে আমি 7 বছর মানুষ হয়েছি। সে মারা যাবার পর সারা অন্ধকার জগতে কত যে ক্ষত বিক্ষত হয়ে গেছি। এখন আমি পকেট কাটি, স্মাগলিং করি, আর প্রয়োজনে খুন করতো। আমি বাঁচতে চাই গুরুদেব, আমায় আপনি আশ্রয় দিন। দেব তোমায় মুক্তি মার্গের পথে পৌঁছে দেব। অবশ্য
ভিতরে তখন করুন। ধন্যবাদ। এবার আমি ধ্যানে বসবো, তুমি নতুন মন্ত্র আমদানি করো। ওরে কে আছিস? নতুন মন্ত্রের আমদানি থুড়ি থুড়ি নতুন মাল আমদানি কর। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তোমার নাম কি বসে? বিপাশা। তোমার প্রার্থনা? আমার কেউ নেই গুরুদেব, তাই আজীবন আজীবন দেবদাসী রূপে ভগবানের চরণে সেবা করতে চাই। ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি, দয়া করে আমাকে আপনার চরণে স্থান দিন গুরুদেব, নইলে যে আমার বাঁচার আর কোনো পথই থাকবে না। যুগানন্দ, কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব, নতুন মন্ত্রের আমদানি। আশ্চর্য তোমায় দেব বসে, তোমায় আমি নতুন মন্ত্রে দীক্ষা দিয়ে নমো ব্রাহ্মণ্য দেবায়, নমো ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায় চ, গো ব্রাহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায়, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায়, গোবিন্দায় নমো নমো, গোবিন্দায় নমো নমো। ग्लानि भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मं सृजाम्यहं या देवी सर्वभूतेषु बहुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु नारीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रेमरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ওই শুনো না রে, তোমার সিদ্ধি লাভে স্থান থেকে দেখা হচ্ছে মহামন্ত্রের শিরোধনী। চলো চলো আর জগদান বাবাজি, আমি সমস্ত জনগণের সামনে চিৎকার করে বলবো, ওগো ওগো মূর্খ দেশের মানুষ, যাকে তোমরা দেবতা জ্ঞানে পুজো করেছো, সে হচ্ছে এক নারী লোভী শয়তান। এই নারী লোভী অবতার বাবাজি, তোকে আজ করবে এক ভক্তিমূলক ধর্ষণ। কি হলো দাদা?
কি হলো দাদা, তুমি এমন চিৎকার করে পিছনে যা ছুটে এলে কেন? তাই তো আমি কি দেখলাম? কি দেখলে দাদা? আমি সব নিজে দেখলাম। সীতার শ্বশুর বাড়ির লোকেরা ওকে নির্মম অবচার পাচ্ছে, আর আমার সীতা ও সবাই মিলে শুধু দাদা দাদা বলে চিৎকার করে যাচ্ছে। ওটা তোমার মনের ভ্রম দাদা। কিন্তু শুনেছি যে স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যি যদি ওরা আমার সীতাকে মেনে না নিয়েছে। এমন কখনো হতে পারে না দাদা, আমার মন বলছে সীতা বেশ সুখেই রয়েছে। থাকবে না? সারাটা জীবন হতভাগী কতই না কষ্ট করেছে, এবার তো একটুকু সুখে থাকবে। সীতার জন্য তোমাকে আর তো চিন্তা করতে হবে না দাদা, সীতা বেশ সুখেই আছে। তাছাড়া তুমি অসুস্থ, ডাক্তার তোমায় বেশি কথা বলতে নিষেধ করেছে। দূর বোকা, আরো কি আমি অসুস্থ আছি? এখন তো আমি পুরোপুরি সুস্থ। আর চিন্তার কথা বলছিস দাদা? ওরাই তো আমার সব নেই। বাবা মা মারা যাবার পর সেই ছোট্ট থেকে তোদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোদের কথা ভাবতে ভাবতে জীবনের 3টা কাল আমি পার করে এসেছি। এই শেষকালে এসে তোদের সুখটুকু যদি দেখে না পাই, তাহলে যে আমি মরও শান্তি পাবো না রে ভাই, মরও শান্তি পাবো না। ভাই বোনের প্রতি অশেষ ভালোবাসাই আপনাকে এত বেশি দুর্বল করে দিচ্ছে দাদা। ভালোবাসা পাই বলে তো এমন করে ভালোবাসতে ইচ্ছে করে রে পাগলি। এই জগতের কটা ভাই বোন তাদের দাদাকে এমন গভীর ভাবে ভালোবাসে। কিন্তু তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না দাদা। সে কি রে, ওকে আমি ভালোবাসি না? তাই যদি বাঁচতে তাহলে দিন রাত কেন শুধু সীতা সীতা বলে পাগল হও? কই আমার কথাতে একটি বারের জন্য মুখে আনো না? পাগল কোথাকার, এতকাল তোরা দুজন আমার বুকে দুটা দিক ভরে রেখেছিলি। সেটা চলে যাবার পর থেকে আমার বুকের একটা দিক বড় খালি হয়ে গেছে রে ভাই। আর সেই খালি বুকটার দিক তাকালে মনটা যেমন কেমন হয়ে যায়, নিজেরও জানতে সেই হতভাগীর কোথাও দাদা এই দুটো চোখ যে আমার কখন জলে মরে যায় আপনার ওই খালি বুকটার মাঝে আপনি আমাকে একটু আশ্রয় দিন না দাদা। সীতার জায়গায় তোকে স্থান দিতেই খুব শীঘ্রই তোকে আমি আমার কুলবধূ লক্ষ্মী রূপে ঘরে বরণ করে তুলে নেব। এ তুমি কি বলছো দাদা? রে ভাই চন্দন, তোদের নিষ্পাপ ভালোবাসার যথাযোগ্য মর্যাদা দেব রে চন্দন। তাই দাদা হয়ে তোকে আমি অনুমতি দিলাম, তুই একটা চাকরির সন্ধান কর। তোর চাকরির অভিজ্ঞায় আমি আমার ভাবি কুলবধূর আসনটাকে সাজিয়ে রাখলাম। তাই হবে দাদা, আজ থেকে আমি চাকরির সন্ধানই করবো। আর তোমার নিশ্চয়ই আমার চাকরির অভাব হবে না। হ্যাঁ রে চন্দন, আমি বলছিলাম আজ প্রায় 10-12 দিন হলো সীতা শ্বশুর বাড়ি গেছে। কালকে একবার ওকে দেখতেও ভাবছি, আর সেই সঙ্গে ওরা কবে আসবে তার দিনটা আমি স্থির করে ভাবছি। সে তো খুব ভালো কথা, যাও না। না মানে যাওয়ার সময় কিছু মিষ্টি আর সীতার জন্য শাড়ি আর শৈবালের জন্য ধুতি পাঞ্জাবি সঙ্গে করে নিয়ে যেতে চাই। তাই বলছিলাম তোর কাছে সোপাচেক টাকা হবে রে ভাই? টাকা? টাকা তো নেই দাদা। টিউশনি পড়িয়ে যে কোটা টাকা পেয়েছিলাম তা তো ওই সীতার বিয়েতেই। ও আমারই ভুল হয়ে গেছে রে। তুই কিছু মনে করিস রে ভাই, আমি বড় একটা কাজ করি। সীতার বিয়ের জন্য ওই আসু খুড়োর কাছে 5,000 টাকায় ভিটে বাড়িটা বন্ধক রাখা আছে। তার কাছে না হয় আরো কিছু টাকা ধার করে আনি, কি বলি? তাই করো দাদা। তারপর তুই চাকরি পেলেই সমস্ত টাকা সুদ সমাজ মিটিয়ে দিয়ে আবার ভিটে বাড়িটা ছাড়িয়ে নিব, কেমন? তাই করো দাদা। এবার আমি আসু খুড়োর আসি রে চন্দন। এমন করে কি ভাবছো চন্দনদা? ওই নিঃস্বার্থ মানুষটার কথা যদি আমাদের কর্তব্যের প্রতি অবহেলা হয়, তার জন্য দাদা সংসার পর্যন্ত করলি। জানো কোন তারা, আমার এক এক সময় মনে হয় ওই মহান মানুষটার ভাই ওই জন্ম দেবে চলে আমি ধন্য। তাই বুঝি? দাদা স্নেহের প্রাচীর ভেদ করে কখনো আমাদের জীবনের দুঃখের ছায়া পৌঁছাতে পারেনি কুন্তলা।
সেই স্নেহের ছায়া ঋণ শোধ করার জন্য তুমি প্রস্তুত হও চন্দনদা, আমি তোমার পাশে রইলাম। তুমি তো আমার পদপ্রদর্শিনী, তুমি তো আমার কর্মজীবনের একমাত্র প্রেরণা। তুমি পাশে থাকলে জীবনে কঠিন সংগ্রাম আমি হাসি মুখে জয়লাভ করতে পারবো কন্তলা। শুধু এই জীবনে নয়, যুগ যুগ ধরে আমি তোমার পাশে রইলাম। কন্তলা, ওই শোনো পাখি বলছে কথা, একই কথা বলছে সেই বারবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সেই বারবার, এই তো এসেছে ভালোবাসিবার, এই তো এসেছে ভালোবাসিবার। প্রেম আমি কাকে বলে জানি না, ভালোবাসা কার নাম বুঝি না। প্রেম আমি কাকে বলে জানি না, ভালোবাসা কার নাম বুঝি না। শুধু জানি জগতে সব ভালো তোমার আমার, এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো এই তো এসেছে ভালোবাসিবার, এই তো এসেছে ভালোবাসিবার। এই নিশ্চয় দাদা, তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? যারা নিরহ মানুষকে অন্যায়ভাবে শাসন করে তাদের শাস্তি না দিয়ে শুধু ভালো মানুষের চোখে জল ঝরাও। তুমি শুধু নিষ্ঠুর নও ভগবান, তুমি পাষাণ, তুমি পাষাণ। পবনদা, পবনদা, তুমি বুঝি এখানে আছো? হ্যাঁ বৌদিমণি। আমাকে একটু কলতলায় পৌঁছে দেবে? মায়ের কাপড়গুলো না আমি পরিষ্কার করে ধুয়ে দিতাম। ও সব তুমি কেন করবে বৌদিমণি? তার জন্য আমি তো রয়েছি। না পবনদা না, এসব তো আমাকেই করতে হবে, আমি যে এই বাড়ির বউ। আর তাছাড়া এখনো পর্যন্ত আমি তো কলতলার রাস্তাটা ঠিক মতো চিনে উঠতে পারিনি। তুমি দেখে নিও, পরে পরে না আমি ঠিক সব চিনে নেব। এই বাড়ির বউ হয়ে তুমি যে ঝিয়ের মতো রয়েছে বৌদিমণি, পবনদা, এই অন্ধ চোখ নিয়ে দিন রাত দিনে পরিশ্রম করছো। পবনদা, এত কষ্ট কেমন করে সহ্য বৌদিমণি? পবনদা, যারা জন্ম অন্ধ তারাও তো সব কিছু করে, তাহলে তুমি ভেবে নাও না আমি জন্ম থেকেই অন্ধ। তা কেন ভাবো? আমাদের চোখের সামনে ওরা তুমি অন্ধ করে দিল। পবনদা, আর আর তোমার কাছ থেকে দাদাবাবুকে আলাদা করে দিল। পবনদা, এসব কি সহ্য করে যায় বৌদি? তুমি বৃথাই আমার কথা ভাবছো পবনদা। ভুল দেখলে মা তো মেয়েকে শাসন করবেই, সেই শাসনটুকু যদি সহ্য করতে না পারি তাহলে আমি কেমন মেয়ে পবনদা? যত তুমি মেয়ে হতে চাও বৌদিমণি, ওই নিষ্ঠুর পাষাণী গিন্নিমাটা কখনোই মা হতে চাইবে না। পবনদা, আমার সামনে তুমি আর কখনো আমার গুরুজনদের অসম্মান করে কথা বলবে না পবনদা। আমার ভুল হয়ে গেছে বৌদিমণি, তুমি যে দেবীর উপরে এ কথা আমার জানা ছিল না। পবনদা, ভগবানের কাছে প্রার্থনা করি পবনদা, তোমার মতো দেবী যেন একটুকু সুখের মুখ পবনদা, একটু
ঈশ্বর, আমার অসহায়তার সুযোগ দেখে এই মানুষটাও চোখের জল ফেলছে, কিন্তু কিন্তু এরা যে আমাকে, এখন আমি কি করব তুমি বলে দাও, তুমি বলে দাও। সীতা, সীতা দাদা, এই দেখ রে বোন, আমি এসেছি। এইভাবে তুই পড়ে আছিস কেন? তোর কি হয়েছে রে বোন? তোর কি হয়েছে? এরা যে আমাকে অন্ধ করে দিয়েছে। তোমার চরণে কি অপরাধ করেছিল? কোন অপরাধের সাজা দিতে আজ চোখের দৃষ্টি চিরদিনের মতো মিলান করে দিলে? দাদা, দাদা, এই সবই যে আমার নিয়তির পুরস্কার দাদা। তাই যদি হয়, নিয়ত ওই পুরস্কারটা আমায় দিল না কেন? আমি তোকে নিজের হাতে সম্বোধন করে এই বাড়িতে বধূর সাজে পাঠিয়েছিলাম, তাহলে ওই পুরস্কারটা আমায় দিল না। দাদা তুমি চুপ করো দাদা, তুমি শান্ত হও দাদা। কিন্তু কোন শান্তনায় আমি ফিরে যাবো রে বোন? চন্দন কিংবা আমি কি জবাব দেব? আসার সময় মনে মনে ভেবেছিলাম সবাইবেলার জন্য ধুতি পাঞ্জাবি তোর জন্য শাড়িটা তোর হাতে তুলে দিয়ে বলবো এই শাড়িটা কেমন হয়েছে রে। তখন তুই হয়তো আনন্দে ছুটে সেই শাড়িটা আমার হাত থেকে কেড়ে নিয়ে গায়ে জড়িয়ে বলতি খুব সুন্দর হয়েছে দাদা, খুব। দাদা গো, দেখো না, এই তো আমি শাড়িটা গায়ে জড়িয়ে নিয়েছি। আমাকে আমাকে কি সুন্দর দেখাচ্ছে, তুমি দেখো না দাদা, দেখো না। কোথায় আমাকে ভোলাতে পারবি না? তোর প্রতি নিষ্ঠুর লোক, ওদের আমি ছাড়বো না, কিছুতেই না। দাদা, দাদা, এইসব তুমি কি বলছো দাদা? এইসব তুমি কি বলছো? বিচার চাইবো, বিচার। চিরকাল তুই রক্ত অবস্থা হয়ে বেঁচে থাকতিস, আমি কি তোর খাওয়া পড়ার অভাবটুকু পূর্ণ করতে পারবো? দাদা, কেন তোকে ওরা নিয়েছে? দাদা, দাদা, এর আগে জবাব দেয়, দাদা। আমাকে তুমি জবাব দাও ছোট লোক। কত টাকা মোর প্রতি আমার ছেলের সাথে মনের বিয়ে দিয়েছ? পারিনি বলে আপনি আমার বোনকে এভাবে অন্ধ করে দিবেন? কারণ তোমার বোন এখন আমার সত্যের জালে বন্দী হয়ে আছে, তাই আমি ইচ্ছা করলে তোমার ওই হা ঘরে বোনটা আমি খুন করতে পারি দাদা, ওরা সব পারে দাদা। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। দাদা, আর আমি তোর কোনো সর্বনাশ হতে দেবো না দাদা। এই মুহূর্তে তোকে আমি আমার সঙ্গেই নিয়ে যাবো। দাদা, নিয়ে যাবো বললেই হলো। ও এখন এই বাড়ির বউ, কাজে এই বাড়ির থেকে এক পা কোথাও নড়তে পারবে না। এই বাড়ির বউ যদি, তাহলে কেন আজ অন্ধ? কেন ওর চোখে অবিরাম জল ঝরছে? বাড়ির বউ বুঝি কি এইভাবেই কানে? শোনো ছোট লোক, জোর করে বোনের এবারতে বিয়ে দিলেও তোমার বোন কখনো এবারতে বউয়ের মর্যাদা পাবে না। তাই তো শৈবালকে আমি আলাদা করে দূরে সরিয়ে দিই। তুমি আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা দিতে পারবে, সেই দিন তোমার বোন এবার যে বইয়ের মর্যাদায় শৈবালের স্ত্রী হওয়ার অধিকার সে পাবে। এমন নিষ্ঠুর হবেন না। আমি দিন দরিদ্র এক ব্রাহ্মণ, ভিটে বাড়ি বন্ধক রেখে বোনের বিয়ের আয়োজন করেছিলাম। দুর্ভাগ্যবশতে বড় এক শীতে মারা যায়। আমার এই সীতাকে লগ্ন বস্তার কলঙ্কের হাত থেকে বাঁচাতে আমি দিয়ে দিয়েছিলাম। এত টাকা আমি কোথায় পাবো মাসিমা? তাই আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, দাদা, 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 সীতাকে আপনি নিজের মেয়ে মনে করে ওকে আপনি ক্ষমা করুন।
তুমি চলে যাও। আমি চাই না দাদা, আমি চাই না বধূর মর্যাদা। তুমি এখান থেকে চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও দাদা। তুই এই কথা বলিস না রে বোন। তোর ওই মুখ ফাটা কান্না আমার হৃদয়ে বাজে আঘাত আনবে। তোর ওই মুখ পথে ফোটার অশ্রু আমার জীবনে অভিশাপ হয়ে দাদা। তাই তোর চোখের জল বুঝাতে আমার দেহের সমস্ত রক্তবিন্দু দাদা প্রকার করব ওই 10 ভরি সোনা আর 50 তার শাড়িটা গায়ে জড়িয়ে ধরে এই বাড়ির সম্মানকে নষ্ট করা হচ্ছে। দে দে বলছি, এটা আমি নর্দমায় ফেলে দেবো। দে বলছি। এগুলো আপনি নেবেন না, এগুলো আপনার কাছে নর্দমার যোগ্য হলেও এগুলো যে আমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। নিরুপমা, ছি 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 ছি, একদম নিজে দেখেছো তুমি বৌমার গায়ে হাত তুলতে? তোমার এতটুকু কুণ্ঠা বোধ হলো না? ওঠো বৌমা। একেবারে জড়িয়ে ধরে শোক করে তোলো। নিরুপমা, ছি 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 ছি, বলে লজ্জা বলে কিছু আছে তোমার? থাকবে কেমন করে? সমস্ত লজ্জা যদি আগের যে তুমি অধিকার করে বসে থাকো, একটা হা ঘড়ি, তাহলে সেই লজ্জা আমরা পাবো কোথায়? নোংরা ম্লেচ্ছ মেয়ের জন্য তোমার এত দরদ কেন আমি জানতে পারি কি? আচ্ছা নিরুপমা, এই বৌমার হয় আমার নোংরা নেচ্ছ মেয়ে, ঘরের মেয়ে, কিন্তু এই নেচ্ছ নিচে আর কোন শ্রেণী আছে যে শ্রেণীর পর্যায়ে তুমি রয়েছ? কি এত বড় অপমান! যার মানি নেই তার আবার অপমান। এই বুড়ো, আমি তোমাকে শেষবারে বলে দিচ্ছি, কোনদিন আমাকে অপমান করে কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে স্বামী বলে খাতির করবো না। আর এই কথাটা তুমি মনে ওরা তোমায় ভীষণ নির্যাতন করে, তাই না বৌমা? কই না তো বাবা, আমি তো বেশ সুখেই আছি বাবা। তুমি যে কত সুখে আছো তার উত্তর দিতে পারবে একমাত্র ওই খাঁচায় বন্দি থাকা পাখির দল। বাবা বৌমা, এদেশে সতী সাবিত্রী বেহুলার নাম এদেশ থেকে মুছে গেলেও তাদের আদর্শ যে এখনো মুছে যায়নি মা। তার সাক্ষী হচ্ছে শুধু তুমি। এইসব আপনি কি বলছেন বাবা? আপনি হ্যাঁ, কত অত্যাচার সহ্য করেও নীরব নিথর হয়ে চোখের জল ফেলছ, তবু এক বিন্দু অভিযোগ তোমার মনের মধ্যে আমি প্রকাশ পাইনি। বাবা, আপনি দয়া করে চুপ করুন বাবা, চুপ করুন। হায় রে বাংলার বধূ, এই জন্য বুঝে একদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাংলার বধূ মুখে তার বধূ, নয়নে নীরব ভাষা। বাবা এসেছিস রে শৈবাল, যে দেখ